শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন কোয়েল মল্লিক। ঠিক এমনই কিছু খবর ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপগুলোতে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি এরকম বেশ কিছু নিউজ আমার চোখে পড়েছে, আপনাদের চোখেও নিশ্চয়ই এই নিউজগুলো পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা বা এই কথাগুলো আসলে কতটুকু সত্য? আসলেই কি কোয়েল মল্লিক শাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন? আর যদিও বা তিনি নায়িকা হিসেবে থাকেন, তাহলে এই মুহূর্তে তিনি কি শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা রাখেন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, প্রথম কথা আপনাদেরকে বলবো, আপাতত এই নিউজটি একটি গুজব। প্রথম কথা হচ্ছে, এই নিউজটি গুজব, কারণ এখনও পর্যন্ত আমরা তাণ্ডব টিমের কাছ থেকে অফিসিয়ালি কোনো তথ্য পাইনি। না তারা ফেসবুকে প্রকাশ করেছে, না তারা কোনো গণমাধ্যমের কাছে বলেছে, এমনকি আনঅফিসিয়ালি তারা আমাদের সাথেও এই ধরনের কথা বলে নাই তাণ্ডবে নায়িকা থাকবেন কোয়েল মল্লিক। খেয়াল করে দেখেন, একটি মজার বিষয় হচ্ছে, যারা ফেসবুকে লেখালেখি করতেছে তারা বলতেছে গত 2 এপ্রিল নাকি তাণ্ডব টিমের সাথে কোয়েল মল্লিকের চুক্তি হয়েছে, মানে ঈদের সময়টাতে আর কি। এখন কোথাও কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা কিংবা আলামত নাই, জাস্ট ওই মানুষ মুখের কথাটাই বলতেছে। ধরে নিলাম, মানে গুজবকারীদের কথা সত্য, সাপোজ ধরে নিলাম, হ্যাঁ আমি ধরে নিলাম তাদের কথা সত্য। এখন যদি সত্য হয়ে থাকে, তাহলে কি কোয়েল মল্লিক শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা রাখেন? আমি মনে করি এই মুহূর্তে কোয়েল মল্লিক শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা রাখেন না। কেন রাখেন না? কারণ কোয়েল মল্লিক এই মুহূর্তে তার বয়স এবং তার ফিটনেস, সন্তানের মা হওয়ার পর তার মানে শারীরিক যে গড়ন, একজন নায়িকা হওয়ার জন্য যেই শারীরিকভাবে ফিট থাকতে হয়, সেটাও আর আগের মতো নাই। এছাড়া তাকে দেখতেও এখন অনেকটা বয়স্ক লাগে। সো সব কিছু মিলিয়ে কোয়েল মল্লিককে এই মুহূর্তে শাকিব খান কেন, দেবজিতের বিপরীতেও খুব একটা মানাবে না। মানে কলকাতার যারা নায়ক আছেন আর কি, যেহেতু তাদের সাথেই মানাবে না, সেহেতু আমাদের শাকিব খান তো ভাই অনেক পরের ব্যাপার। আমাদের শাকিব খান তো এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে। বিয়ে হয়েছে কোয়েল মল্লিকের, বাচ্চার মায় হয়েছেন এবং ফিটনেসটাও আগের মতো নাই, চামড়াটা ঝুলে গেছে। মানে আপনারা খেয়াল করে দেখবেন, আমি আর বেশি কিছু বললাম না, একজন নায়িকা নিয়ে এর চাইতে আর বেশি কিছু বলা উচিত না। অনেকেই বলবেন পরে বডি শেমিং হয়ে যাচ্ছে, আমি আসলে অত কিছু বলতে চাচ্ছি না। জাস্ট উনি এখন নায়িকা সুলভ ইয়াতে নাই, হ্যাঁ ফিটনেসে নাই। এক কথায় ভাই, উনি নায়িকা সুলভ ফিটনেসে নাই। সো ওনাকে এই মুহূর্তে শাকিব খানের বিপরীতে খুব একটা মানাবেও না। আমি সেই জায়গা থেকেই চাই শাকিব খানের বিপরীতে অন্য কেউ আসুক, প্রয়োজনে নতুন কেউ আসুক, অথবা সারা জাগানো কেউ আসুক, কিন্তু তাও কোয়েল মল্লিক না। যদিও ব্যাপারটা রিউমার, ব্যাপারটা গসিপ, বাট বাস্তব যদি হয়েও যায়, কিছুই করার নাই, আমাদেরকে দেখতে হবে সাকিবিয়ান হিসেবে। বাট কোয়েল মল্লিককেও এই মুহূর্তে শাকিব খানের বিপরীতে মানাবে না, এটাই হচ্ছে বাস্তবতা। দেখা যাক রিউমার যেটা রটেছে তার কি কিছুটা সত্য হয় কি না, কারণ বাংলা একটা প্রবাদ আছে, যা রটে তার কিছুটা হলেও বটে। সো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। এখন কোয়েল মল্লিক থাকলে ভালো হবে নাকি না থাকলে ভালো হবে, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।